আগের ব্লগে তো তোমাদের সাথে শেয়ার করেছিলাম যে আমরা আমাদের ম্যারেজ অ্যানিভার্সারিতে গিয়েছিলাম ওয়েস্টিন হোটেলে। সেখানকার মেন কোর্সের ভিডিওগুলো তোমাদের সাথে শেয়ার করা হয়ে গেছে, কিন্তু আইসক্রিমের পার্লারটা কেমন ছিল বা ডেজার্ট আইটেমগুলো কেমন ছিল সেটা কিন্তু এই ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করব। আইসক্রিমের মধ্যে বিভিন্ন ভ্যারাইটিস ছিল, তার সাথে আইসক্রিমের সাথে খাওয়ার জন্য চকলেট চিপস, বিভিন্ন ধরনের মানে ড্রেসিং থেকে শুরু করে অনেক কিছু ছিল। আর তারপরে তোমাদেরকে আমি দেখাচ্ছি কেকের কাউন্টার, যেখানে কিনা 20 থেকে 25 রকমের কেক অ্যাভেলেবেল ছিল। আর তার মধ্যে ছিল মুসও বিভিন্ন ধরনের। আর মানে কোনটা ছেড়ে কোনটা খাবো আমি সত্যিই কনফিউজড হয়ে যাচ্ছিলাম। তার মধ্যে কয়েকটা কেকের পিস, মানে বিভিন্ন ধরনের কেকের পিস নিয়েছি। তার মধ্যে কিছু আমার ভালো লেগেছে আর কিছু টেস্টগুলো একেবারেই অজানা। আমাদের যেহেতু অ্যানিভার্সারি ছিল, তো আমরা বলেই এসেছিলাম আমরা যে কেক একটা অ্যারেঞ্জ করে রাখতে আমাদের জন্য। কিন্তু এখানে এসে এত কেক দেখে আর ওদের আর কিছু বলার জন্য ইচ্ছেই হলো না। এখান থেকেই আমরা দুজনে মিলে একটা কেক কেটে নিয়েছি। আসলে এত মিষ্টি খেয়ে নিলাম, বিভিন্ন ধরনের মিষ্টি থেকে শুরু করে ড্রাই মিষ্টি, দই, বিভিন্ন আইটেম এখানে ছিল। আর এটা কিন্তু আমার ডেজার্টের প্লেটার, যেখানে আমি কেক নিয়েছিলাম, সঙ্গে মিষ্টি নিয়েছি। আর এখানে প্রচুর লাইভ কাউন্টারও ছিল, যেখানে চিকেনগুলোকে রোস্ট করে দেওয়া হচ্ছে বা ফ্রাই করে দেওয়া হচ্ছে। এটা হচ্ছে রায়তার কাউন্টার। আর এই যে এটা দেখতে পাচ্ছ, এখানে সমস্ত কিছু ভেজিটেরিয়ানদের জন্য এটা মেন স্পেশালি। আর যেহেতু ভেজের মধ্যে পেঁয়াজটাও পড়ে নন বেঙ্গলিদের, তাই কিন্তু এখানে পেঁয়াজেরও একটা আইটেম রয়েছে। আর মেন কোর্সে আমি নিয়েছিলাম একটু পনির তরকারি, সঙ্গে একটু ফ্রাইড রাইস আর পাঁপড়। মানে খুবই সামান্য, এত খাওয়ার ছিল যে খেতে খেতে আমার একেবারে পেট পুরো ফুল হয়ে গেছে। আগের ভিডিওগুলো দেখলে তোমরা বুঝতেই পারবে, প্রত্যেকটা আমি দেখিয়েছি, সঙ্গে লাইভ পারফরমেন্সও ছিল। আর যেন ওপর থেকে নিচটা দেখতে এত সুন্দর লাগছিল যে রাস্তাটা ঠিক ইকো পার্কের অপোজিট সাইডেই এই ওয়েস্টিন হোটেলটা। আর ওই রাস্তাটা কিন্তু খুব সুন্দর লাগে রাত্রিবেলায় ওপর থেকে দেখলে। আমরা মাদার ওয়াক্স মিউজিয়াম গেছিলাম, যে সেখান থেকেও কিন্তু এই রাস্তাটা দেখেছিলাম, খুব সুন্দর। আর এর ভেতরটাও যে এত সুন্দর করে বানানো না, আর জানো তো প্রত্যেকটা লিফট যে ওপরে উঠছে নামছে পুরোটাই ভালো করে দেখা যায়। ব্লগটা এখানেই শেষ করলাম, তোমাদের সাথে দেখা হচ্ছে পরবর্তী ব্লগ।